বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি। আমি অনেক দোয়া করেছি আল্লাহ যেন হায়াত দরাজ করে, হায়াত না থাকলে সাকরাতটা যেন আসান করে, মৃত্যুর সময় সজ্ঞানে ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। এটা আমার ঈমানি নৈতিক দায়িত্ব। ইন্নাল ইনসানা লাহু অনেকের মানুষের সংকীর্ণতা আছে, ইসলামের মধ্যে সংকীর্ণতার কোনো স্থান নাই। ইন্নাল ইনসানা লাহু ইয়াজআলা সাওয়াব আমলিহি সালাতান আও সামান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান খেরাত করে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করে এগুলোর সওয়াব অন্যান্য মুসলিম ভাই বোনের রূহের মধ্যে প্রেরণ করা। আমরা নামাজে সালাম দিচ্ছি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এক সালামের মধ্যে গোটা পৃথিবী এসে গেছে। কি সুন্দর ইসলামের বিধান। আমি এগুলো বুঝাচ্ছি কি জন্য জানেন? অনেক মানুষ সংকীর্ণ মনে আছে। এখানে জিয়াউর রহমান কেন, জিয়াউর রহমান সহধর্মিণী কেন? এই দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান সেও শহীদ হয়েছে, জিয়াউর রহমান উনিও শহীদ হয়েছে, ওরা জীবন দিয়েছে। তারপরে লক্ষ লক্ষ আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোনেরা যারা জীবন সামার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব। তবে সংকীর্ণতা পরিহার করতে হবে। ইনি আমার দলের নয়, আর ইনি আমার দলের, এই ইসলামের মধ্যে এগুলো নেই। সে মুসলিম, সে কলমা পড়ে, গুনাহগার হোক, ভুল তো হবে। মানুষের মধ্যে ভুল আছে, ভুল নেই শুধু নবীদের মধ্যে। কাজ করতে গেলে ভুল হবে। আল্লাহ সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আগামী সবার কাছে দোয়া করবেন, আগামী একটা সুন্দর পার্লামেন্ট আসুক। আমরা চাই আল্লাহর কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, এটা হচ্ছে নবীর প্রেমিকদের মতাদর্শ। এমন একটা পার্লামেন্ট হোক, দেশ দশ জাতি উপকার হয়, এমন একটা পার্লামেন্ট আসুক। আমরা চাই কি চাই না? এই আহ্বান জানিয়ে এবং এই মাদ্রাসার সাথে ফুতুল ভাই আর ভালো করে কি বলে ফজলত আর বেশি দিই আল্লাহ কবুল করক। বাজি এবার আমি মাদ্রাসা ত্যাগ হয়েছিলি, মাদ্রাসা গরিব দিন না আলহামদুলিল্লাহ। তারপরে দোয়া করি, নবীর মাদ্রাসা করনেওয়ালা মানুষ এখন নাই বাবা। দোয়া করতে হবে ফুতুলের হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। এ ধরনের যোগ্য ব্যক্তিত্ব যদি পাওয়া যায়, সমাজ সংস্কার হবে, সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে। আমি দোয়া করি যাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আগামী 6 তারিখ একটা দাওয়াত দিচ্ছি, 7 তারিখ একটা দাওয়াত আছে, আপনারা তো যাবেন না। আগামীকাল গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যার রক্তের বিনিময়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, বুঝেছি, নতুবা তো বাতিলরা আমাদেরকে নিয়ে যেত। সে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উরসে পাক আগামীকাল মাজারে যাদের সম্ভব হয় কমসে কম জিয়ারত করে আসবেন। বিশেষ করে ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামরা কোরআন হাদিসের বর্ণনা দিবেন, ওখানে বসবেন, ওখান থেকে কিছু কি আসবেন। এবং 4 তারিখ আমার রাঙ্গুনিয়া একেবারে ওই যে চন্দ্রগুণ আছে না, লিচু বাগান থেকে নদী পার হয়ে বান্দরবান রোডে যেতে হবে, প্রায় 17-18 কিলো গেলে আমার মাদ্রাসা, রাস্তার পাশে মাদ্রাসা দেখবেন, গৌসিয়ান নাফিত টুকুরিয়া গৌসিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসা। না গেলে বুঝবেন না আমি কি কি করেছি। ওখানে গেলে বুঝতে পারবেন। শুধু 2টা পুকুর আছে, 5খানি জমি, এগুলো সবগুলো আমার কিনে জায়গা। আমি দান করে
অনেক দিয়েছি, দোয়া করবেন। আরো বলছি তোমরা রেকর্ড করুন না, আমার হায়াত মতের কোনো নাই। একসাথে দিয়েছি প্রায় আড়াইখানি। আগে যেগুলা কিনছে এগুলো ছাড়া 1 একর একসাথে এক দলিলে দিয়েছি। আরো 1 একর দেওয়ার জন্য বললাম যে তোমরা এগুলো করো। এখানে আমরা কেউ থাকবো না। আপনার দুনকে দুন সম্পদ আছে, এতে বললেন না। বেগম খালেদা জিয়া সে 3 বারের কি প্রধানমন্ত্রী, আজকে সব ফেলে কবরস্থানে চলে গেল। আমাদেরকেও যেতে হবে আপনাকে। তারাই লাভবান যারা নিজের জায়গা মাদ্রাসা দান করেছেন, যারা জায়গার উপর মসজিদ করেছেন, এলাকার গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে যারা সবসময় সাহায্যের হাত প্রসারিত করেছেন, এরাই চালাক মানুষ। এখানে আমরা কেউ থাকবো না। আমার আম্মি জান অসুস্থ, আমার আম্মা এখনো আছে, দোয়া করবেন। আমার আম্মি জান অসুস্থ, কান্নাকাটি করে, বাবা আমি তো আর নাই। আমি সান্ত্বনা দিই আর কি, না অনেকদের আছে। আলহামদুলিল্লাহ আমার আম্মা এখনো কোরআন শরীফ পড়ে, চশমা লাগে না, এখনো শুয়ে শুয়ে ওজিফা পড়ে। পুতুল ভাইয়ের আম্মা আছে না, মাশাআল্লাহ কোরআন, মাশাআল্লাহ। পুতুল ভাইয়ের আম্মাও নাকি আছে, আল্লাহ হায়াত দারাজ করুক। যার যার মা বাবা যেখানে আছে আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করুক। সবাই বসুন, আর কথার দ্বারা মত কষ্ট হলে মাফ করে দিবেন। 4 তারিখ নাফিক টুকুরিয়ে গোসে নুরিয়া মাদ্রাসা, আর 6 তারিখ হলো আমার আজাদি বাজারস্থ আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা। একটু ঘুরে এসে দোয়া দিয়ে আসলে খুশি হব। আয়নে মজরাইম তোমার আল্লাহ, কারণ নবীর মেহমান অকল গেরি তারা মেহমানদারি করেন না। আজ আর ভাই পুতুলি কি জরাই করতে না পারি, ওই খাইতে পারি জরাই দেনে। ওয়াখির দাওয়ানা ফুতুল ভাই দত কে আয় দিন জানাইবে দিব দে এই গোজাম দাই দে মাসুল মহাদিন গোজাও না কিলো দতি বে দিব জানা। আগামী কয় তারিখ? 6 জানুয়ারি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কষ্ট করে যান। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখলে আপনার মন মানসিকতা পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক, এলাকাবাসী যেন মাদ্রাসাকে বুকে নেয়, আল্লাহ তৌফিক দান করুন। ভর্তি চলতেছে, সবাই ছেলে মেয়েদের ভর্তি করাই দেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা এই মাদ্রাসাখানা কবুল করো। আমার ভাই ফুতুল, আয় আল্লাহ, সে একজন ফাইনু দুস আমার আছে ওই সন বক্সিং দেজে এটা ডিস্টার্ব করে। আর এখন নদীলি তুই তার বাত সারা উত্তর বসে কোন পাইছে পাইনা না তোমার আনন্দ গিলে সন বক্সে বল আস্তাগফিরুল্লাহ। মাওলানা কারীম মাহফিল কবুল করো, লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। আমার ভাই ফুতুল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। আরো যারা চেয়ারম্যান মহোদয় আছেন, যারা অন্তরকুলে অনুদান দিয়েছেন, বললাম তো বাবা তুই আর এসব কি করো। আয় আল্লাহ, আমার সাবেক চেয়ারম্যান মহোদয় এই মাদ্রাসার জন্য যে দামি জায়গা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে দামি জায়গা মাদ্রাসা দিয়েছেন, আল্লাহ তার জায়গা জান্নাতে তুমি বরাদ্দ করে দাও। সবাইকে দিনমুখী করে দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ করে দাও। পুতুল ভাই ছোট ভাই হেমায়েত অসুস্থ, মেডিকেলে ভর্তি, আল্লাহ তুমি সেবা দান করো। মানিক সদর অসুস্থ, সেবা দান করো। যত নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা জানাতে নসিব করো। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করো। আর যাহাদের ভাই আমার অত্যন্ত প্রিয়, সে কাতার থাকে, আমার অত্যন্ত প্রিয়, তার ছেলে আসছে জায়েদ, তার একজন ছেলে, তার একজন ছোট ভাই ওই দিন একটা গাড়ি ধাক্কা দিয়ে সাথে সাথে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।